হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বার্থডেতে খুব মজা করেছি, তো সেই উপলক্ষে একটা ব্লগ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, আর লাইক কমেন্ট। রেড কালারই কেক চেয়ে এনেছে, ঠিক রাত 12টার সময় আমি কেক কাটতে থাকি। বসে পড়েছে, এখন ফোন নিয়ে করছে। এই যে মামুনি, এই যে সানিদা। নমস্কার। এখন ডালো না, হ্যাঁ টাইম হয়ে গেছে, লাইটটা অফ। বসে আছে, এখন কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মেঘা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে তুমি আগে নাও না। নাও তুমি খাও। আগে দিদি না তো বটম তুমি খাও না না আরে বাবা, সানিদা খাও, সানিদা সানিদা মিস হয়ে গেল। তুমি খাও নে তো বার্থডে লাঞ্চ তো দুপুরে মায়ের হাতে যারা ইনকমপ্লিট থাকে, তো অ্যাজ ইউজুয়াল আমিও তাই মায়ের হাতে খাবার কি বার্থডের দুপুরটা কাটালাম। তো অনেক রকমের রান্না ছিল। এই যে এখন লাঞ্চ করতে বসে গেছি, এখন 4:45 বাজে, এখন খাবার খাচ্ছি। আমার আজকে মা রান্না করেছে সেই সমস্ত খাবার, মাছ, তারপরে হচ্ছে এখানে ভাত, 5 রকম মিষ্টি, 5 রকমের ভাজা। আর মিষ্টিটা এনেছে এই সোমনাথ, এই যে এনেছে মিষ্টিটা। এ তো থালা তুলে নিয়েছে, এখন আমরা খেয়ে নিই। তো এরপরে আসছে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। জলের বোতল বার করেছি। ঠান্ডা না, আমি নরমাল ওয়াটারই খাবো। এটা ভালো। এখানে মা খাচ্ছে, এই যে সোমনাথ এখন চাটনি খাচ্ছে। মনে হচ্ছে যেন চাটনি আর নেই, শেষ। পুরো আর বাসনটার মাজতে হবে না আজকে। আর হ্যাঁ, এই যে 5 রকমের মিষ্টি, দই, সবকিছু এনেছিল সোমনাথ। ও কিন্তু ঠিক বুদ্ধি করে এনেছিল, কোথাও হয়তো দেখেছিল যে এরকম জন্মদিনে 5 রকমের মিষ্টি দিতে হয়, সেটা দেখেই ও মাথায় আইডিয়া করে নিয়ে এসেছিল। তো থ্যাংক টু ব্লেসড যে দিস ম্যান অলরেডি হ্যাভ মি। যেহেতু 5 রকমের মিষ্টি ছিল, তো খাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড গা গুলিয়েছিল, তাই ছেড়েই দিলাম। ওভারঅল বার্থডে লাঞ্চটা এইভাবেই আমার কাটলো। তো পরে আমি কোথায় গেলাম না করলাম সেটাও দেখাচ্ছি, দেখো। তো বাড়িতে অনেকজন এসেছিলো, সবাই মিলে গল্প টল্প, খাওয়া দাওয়া হয়ে গেল। তো বিকালবেলা এবার আমরা বেরিয়ে পড়ছি। আমার বাড়ির সামনে যেহেতু বাসন্তী পুজো চলছে, সেই উপলক্ষে মেলা চলছে, তো আমরা সেই মেলায় যাচ্ছি। বাসন্তী পুজোর মেলা মানে খুবই বড় করে হয় আমাদের এখানে, কিন্তু এই বছর সেরকম একটা দোকানপাট বসেনি, খুব কম বসেছে। তাই সোমনাথকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। এই যে সেই দিনকার নবমী চলছিল, তো মায়ের সন্ধ্যা আরতি চলছিল, সেটাও ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। অনেকক্ষণ ধরেই আমরা সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছিলাম। মেলা ঘোরা হয়ে গেছে, এবারে ভাবলাম কি করবো, বিকালে খাওয়ার জন্য চলে গেলাম চাই ব্রেক। ফাইনালি আমরা এখন চলে এসেছি, চাই ব্রেকে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, বার্থডে ট্রিট দেবে, দেখা যাক। আমি ট্রিট দিই, এখন চাই ব্রেক ক্যাফেতে আমি ট্রিট দিই, নো ও আমাকে ট্রিট দেয়, দেখা যাক কি হয়। তো দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। এই যে 3rd ফ্লোর, আমরা এখন লিফটে যাবো। যাবো আমরা এখন, আসছে। সেম আজকে আমরা। তো আমাদের লিফট খুলে গেছে, কিন্তু লিফটে বোম ফ্যান নেই এখানে এখন। সব আছে, ফ্যান চালিয়ে দিয়েছি। লিফটে এসে গেছে 3rd ফ্লোর, দেখা যাক। ফার্স্ট টাইম আসছে চাই ব্রেকে।
ফুলগুলো আজরাই হয়ে চলে এসেছে পাখির মতন। মানে একটা ফটো তুলে দাও। চাই নিয়ে এলাম চাই ব্রেকে, এবার দেখা যাক ঢুকি। সবাই বসবে, পিছনটা বসবে। ফাইনালি এসে গেছি চায় ব্রেকে। তো দেখা যাক এখান থেকে কী কী খাই, তোমরা দেখতে থাকো। আর এখানে হচ্ছে পিছনে স্ক্রিনে খেলা চলছে, তো ফাঁকাই আছে। তো দেখা যাক কী কী নেওয়া যাচ্ছে। এবার মেনু কার্ড হাতে পেয়ে গেছে, এখন দেখা যাক কি অর্ডার করি। তো এই যে অফারটা শেষ। আমার তো চাই ব্রেকে গিয়ে একটু কস্টলি লেগেছে। পিৎজাটা 599 নিয়ে দিয়েছিল। ইভেন ওদের যে একটা কম্বো অফার ছিল IPL এর জন্য, সাধারণত 12টা থেকে 6টা অবধি চলছিল। আমরা যেহেতু 6টার পর গেছি তো সেটা মিসড আউট হয়ে গেছে, সেটা পাইনি। পিৎজাটা অনেকটাই ছিল, মানে প্রায় টোটাল 9 থেকে 10 পিসেস ছিল। খেতে খুব ভালো ছিল, ভেজিস ছিল, চিকেন দিয়েছিল, খেতে দুর্দান্ত ছিল পিৎজাটা, যাই বলো। ওভারঅল ক্যাফেটা কিন্তু খুব ভালো ছিল। আমি ফার্স্ট টাইম গেলাম, এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। ইভেন এখানে হুক্কাও পাওয়া যায়, যেহেতু আমরা হুক্কা স্মোক এই সমস্ত করি না বলে আমরা যাইনি, আমরা আলাদা দিকটায় বসেছিলাম। ওই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, যেহেতু আমাদের হাতে খুব টাইম কম ছিল, বাড়ি ফিরতে হতো। পিৎজা এখন চলে এসছে, এবার পিৎজা খাওয়ার বেলা। Oreo KitKat shake. কেমন খেতে KitKat শেকটা? ভালো। ভিতরে কি আইসক্রিম দেবা? আইসক্রিম রয়েছে? এখন শেষের পথে, এখন খাচ্ছে। চেষ্টা চলছে। আমরা এখানে একটু ফটো তুলে নিলাম, আশেপাশে দেখে নিচ্ছি। ওভারঅল তোমার কেমন লাগলো? খুব ভালো। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট পাশে খাওয়া দাওয়া হয়ে গেল, তো খেতে পারিনি, বাড়ির জন্য নিয়ে নিলাম। এই এখন লিফটও চলে এসছে, এখন লিফট টিপে দিয়েছে, এখন বাড়ি যাওয়া যাক, দেখা যাক। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না। তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে যেতে হলো, কারণ আমার বোন আমাকে ফোন করে রেখেছিল, বলছিল জলদি বাড়ি চলে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো বাড়ি গিয়ে দেখি আর একটা সারপ্রাইজ, সেটা এখন কাটিং হবে। কেক কাটবো। তো সারপ্রাইজটা হলো এটাই যে বোনও আমার জন্য একটা চকলেট কেক এনেছিল, যেহেতু আমরা সবাই চকলেট কেক পছন্দ করি, তো ও আমাদের জন্য চকলেট কেকই এনেছিল, সেটা বাড়িতে কাটলাম। এবার দেখো কে কে খেলো কেকটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Yes. লম্বাই করলি না আরে করলি? আরে এই দেখ মা কি দেখ বসেছি না, তুমি একটা খাও, তুমি একটা খাও। না 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 ভিডিও দে। এখন দিদি লেখাটা আমি খেয়ে নিচ্ছি। হ্যালো
দারুণ। ইভেন হ্যাঁ, অফিসে যেহেতু সেই দিন আমি যেতে পারিনি, পরের দিন যেহেতু অফিসে গেছিলাম, তো আমার সাথে যে একজন কাজ করে মানে আমার সিনিয়র, তারও বার্থডে ছিল আগের দিন। তো আমাদের দুজনের বার্থডে একসাথে অফিসে সেলিব্রেশন হয়। তো সেই সমস্ত কেক টেক খাওয়া দাওয়া হচ্ছে, সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, খুব ভালো করে হচ্ছে নেক্সট ইয়ারে। তো দেখা যাক কি হয় নেক্সট ইয়ারে আমার সাথে সাথে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। যদি আমার ভিডিও দেখে কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো।